করছি লক্ষ্মী ভাই, এরকম করিস না, মনটা শক্ত করে। আমি বলছি এরকম কিছু হয়নি, এরকম কিছু ঘটতে পারে না। আগে আমার কথা শোন, কিছু হয় না। আর যদি কিছু ঘটে থাকে তাহলে আমাদের তো এটাই মেনে নিতে হবে না যে আমাদের গাফিলতির জন্য জেঠুমণিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। দাদাভাই শান্ত, আমারও মন বলছে যে বাবার কিছু হয়নি, কিছু হতে পারে না। দাদা ভাই, আমি যাব না, তোমরা দেখে এসে আমায়। ঠিক আছে তুমি 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 শান্ত হও, তোমার যেতে হবে না, তুমি বাইরে থেকো, আমরা যাব। শুনুন মিস্টার মুখার্জি, বলছিলাম যে ওনার মুখটা এমনভাবে থেতলে গেছে কিছু বোঝা যাচ্ছে না। দেখুন, ওনার যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে সেগুলো ব্যাগের মধ্যে রয়েছে। দেখুন তো এগুলো চিনতে পারেন কি না। আসুন। দেখুন তো আংটিটা চিনতে পারেন কি না। এটা তো জেঠুমণির আংটি, আমি চিনতে পারছি। তোমার কি মনে এখনো কোনো সন্দেহ আছে? তোমার কি মনে হয় আমরা যাকে দেখতে এসেছি সে জেঠুমণি নয়? করছি বাবা এটা কি করে গেল? হচ্ছি মাকে চিরদিনের জন্য অপরাধী করে রেখে গেল, আমাদের সবাইকে মেরে রেখে গেল। আমি মনে মনে তৈরি হয়ে আছি যে আমি সবাইকে ওনার পকেটে এই খামটা পাওয়া গেছে। আর এই পেনটা পাওয়া গেছে। এই পেনটা তো আমি জেঠুমণিকে দিয়েছিলাম। আর এই ব্যাগটা পাওয়া গেছে। মনে হয় উনি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। নেমে স্টেশনে যাওয়ার সময় একটা বাস এসে ওনাকে চুপ করে থাকতে পারেন না? এত অদরকারি কথা বলেন কেন? দাদাভাই শান্ত, সরি অফিসার, বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আমাদের কারোর মাথার ঠিক নেই। সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আপনি প্লিজ বডিটা দেখানোর ব্যবস্থা। দাদা ভাই, বডি না, বডি বলো না তো। একটা জলজ্যান্ত লোক এরকম একদিনের মধ্যে বডি হয়ে যেতে পারে বলো? যদি জেঠুমণি আমাদের বাড়ি থেকে বেরিয়ে না যেত তাহলে এরকম একটা অঘটন ঘটতে পারতো বলো? পারতো না তো? চলে গেল জেঠুমণি, একবারও ভাবলো না আমি কি করে বাসবো। রোজ সকাল সন্ধ্যা বেরোবার সময় যে লোকটা ড্রয়িং রুমে বসে থাকতো খবরের কাগজ হাতে দিয়ে, যাওয়ার সময় আমাকে রোজ বলতো আমার সন্তানের চেয়েও আমার গোটা দিনটা পূর্ণ হয়েছে তো জানো। যখন দিনের শেষে বাড়ি ফিরি তখন জিজ্ঞেস করতো এত দেরি হলো বাবা, খুব খাটনি গেছে না? তাতে আমার দিনের সমস্ত ক্লান্তি দূর হয়েছে তো। কার কাছ থেকে শুনবো এই কথাগুলো আমি? আচ্ছা ভাই, এমন তো হতে পারে যে
ওই বডিটা বাবার নয়, ওটা অন্য কারো। মানে হয় না, কত তো মিরাকেল হয় কত সময়। বলুন না, হতে পারে তো নাকি? হ্যাঁ বল না রে। চলুন অফিসার, আসুন। চলো দাদা ভাই, এসো। দেখা। এ কি অবস্থা হয়েছে জেঠুমনি? খুব কষ্ট পেয়েছে দাদা ভাই। দেখুন, আপনারা কনফার্ম করলে কিন্তু বডি রিলিজ করার ব্যবস্থা করব। সৎকার করতে হবে তো। জেঠুমনি কেন এমন হলো বলো তো? যাওয়ার সময় তুমি একবার আমাদের কথা ভাবলে না? আমাদের কথা একবার মনে পড়লো না তোমার? কেন আমাদের কাউকে কিছু না বলে এরকম চলে গেল? দাদা ভাই কিছু করার নেই। কতগুলো ফর্মালিটি আছে যেগুলো আমাদের করতে হবে আর কি। মানে বাড়িতেও সবাই ওয়েট করছে, আমাদের যেতে হবে তো বাড়িতে। কোন বাড়ি আর্য? কার বাড়ি? আমাদের তো আর কোনো বাড়ি রইল না। আজ থেকে আমাদের কোনো অভিভাবক রইল না। আমরা সবাই অনাথ। আর কেউ রইল না আমাদের জীবনে, কেউ না। কোথায় যাবো আমরা? হ্যাঁ বাপি, আমার একটু তাড়া আছে। হ্যাঁ কি বলো? একটা খবর শুনে খুব আশ্চর্য হয়েছি, আবার খুব আনন্দও পেয়েছি। কি খবর বলো তো? মানে আমি যতদূর জানি আমার কাছে তো আশ্চর্য করার এবং আনন্দ দেওয়ার মতো কোনো খবরই নেই বাপি। দেখো, তুমি আমাকে কথাটা বলনি ঠিকই, তবে আমি কিন্তু খবরটা জেনে গেছি। তোমার কলেজের কলিগ কি যেন নাম বাবু? জয়লিপি। হ্যাঁ, ও এসেছিল তোমার কলেজের ফাংশনে বিজ্ঞাপন জোগাড় করবার জন্য তোমার বাবার কাছে। আমি ওদের গোটা পাঁচেক অ্যাডভার্টাইজমেন্টের কন্ট্রাক্ট করে দিয়েছি, বুঝলি মন। মুনিয়া, ওরা বলছিল তুই নাকি কলেজের ফাংশনে গান গাইছিস এবার। ও এই ব্যাপার, আমি ভাবলাম কি নাকি। এটা কি আমাদের কাছে কম আনন্দের খবর?
ছোটবেলা থেকে কখনো তুই কি ব্যাপার? ছোটবেলা থেকে কি? কখনো তুই গান শিখিসনি, কিন্তু আমি জানতাম তোর গলায় সুর আছে। হাসছো কেন দিদি ভাই? তোমার বাবা চিরকাল চেয়েছে তোমাকে গানের স্কুলে ভর্তি করতে। ঠাম্মা, আমার কলেজের সবাই চাইছিল যে আমি গান গাই, তাই আমি গান গেয়েছি। এটার মধ্যে এমন কোনো বড় ব্যাপার নেই। এটা নিয়ে না কথা বলাই ভালো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।